নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব সিভিক ভলেন্টিয়ারদের বড় ঘোষণা, পুলিশের সমান মর্যাদা, দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এবার পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার জন্য আসতে চলেছে বড় চমক। কিছুদিন আগেই সিভিকদের বোনাস এবং বকেয়া বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার জানানো হয় বদল আসতে চলেছে সিভিক ভলেন্টিয়ারের ইউনিফর্মে। অনেকেই মনে করেছেন তাহলে এবার হয়তো খাকি উর্দি উঠতে চলেছে সিভিকদের গায়েও। ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা একটি পোস্ট হলো সিভিক ভলেন্টিয়ার। বর্তমান রাজ্যে প্রায় 1.5 লাখেরও বেশি লোক সিভিক ভলেন্টিয়ার হিসেবে এই কাজের সাথে নিযুক্ত রয়েছে। সাধারণভাবে রাস্তায় ট্রাফিক সংক্রান্ত কাজ এবং অন্যান্য বেশ কিছু কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা হয়ে থাকে। যদিও আদালতের নির্দেশে অনুযায়ী সিভিকদের কোনো রকম প্রশাসনিক কাজ থেকে বিরত রাখা হয়। এতদিন পর্যন্ত আকাশি নীল রং এর জামা ও প্যান্ট ছিল সিভিক ভলেন্টিয়ারের ইউনিফর্ম। অন্যদিকে রাজ্যের পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাহিনীর পোশাক খাকি রঙের এবং কলকাতা পুলিশের ইউনিফর্ম রং সাদা। তবে এবার রাজ্যের সিভিকদের পোশাকে বদল আনতে চাইছে পুলিশ প্রশাসনের একাংশ। বিষয়টি নিয়ে পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্তারা নবান্ন চিঠিও পাঠাতে পারেন বলে জানা গিয়েছে। তবে হঠাৎ করেই কেন বদল আসতে চলেছে সিভিকদের পোশাকে, কিংবা কেনই বা পুলিশের ঐতিহ্যবাহী খাকি পোশাক সিভিক ভলেন্টিয়ারদের দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সে বিষয়ে জানা গিয়েছে। সিভিকরা এখন অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষদের সব টার্গেটের শিকার হয়ে যাচ্ছেন। তারা প্রায় জনরোষ সামলাতে গিয়ে সহজে আক্রান্ত হয়ে পড়েছেন। এই ফলেই সিভিকদের উর্দি বদলের কথা ভাবছে পুলিশ ওয়েলফেয়ার। তবে এখনও পর্যন্ত এই ইউনিফর্মের বদল ঠিক কবে হতে চলেছে সে সংক্রান্ত কোনো তথ্য এখনও মেলেনি। ইউনিফর্ম বদলের এই প্রসঙ্গে প্রশাসনের একটি সূত্রে বক্তব্য, সিভিক ভলেন্টিয়ারদের পোশাকের কারণেই সহজেই তাদের চিহ্নিত করা যায়। ফলত সাধারণ মানুষও সহজেই বুঝে যায় যে এনারা রাজ্য পুলিশের সাথে সরাসরি যুক্ত নয়। এই সুযোগ কাজে লাগিয়ে বহু ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের উপর অনেক সময় হামলা হয়ে থাকে। তাই লোকসভা নির্বাচনের ঠিক আগেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন ও বোনাস সংক্রান্ত বিষয়ে কিছুদিন আগেই তারপরে তোমাদের বলা হচ্ছে এখানে একাধিক পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার। এইসবের পরেও আরও এক ধাপ এগিয়ে এবার বদলাতে চলেছে পোশাকের রঙও। তারপরে বলা হচ্ছে তবে এই জল্পনা কার্যকারী হলে তা একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে মনে করেছেন অনেকে। তারপরে বলা হচ্ছে এমতো অবস্থায় রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের পোশাকের রং পরিবর্তন হয় কিনা সেটি এখনও দেখার বিষয়। কিন্তু এখনও এই নিয়ে কোনো ধরনের সদর্থক উত্তর সরকারের তরফে দেওয়া হয়নি। তারপরে বলা হচ্ছে এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে এই নিয়ে কি ঘোষণা করা হয়। তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।